শেখ হাসিনা দাওয়াত বরকত আমার মামলা দিছে 10টা। তার ভিতরে একটা মামলা হলো উত্তর গেটে বাইতুল মোকাররমে ককটেল মেরে আইয়ুবী দৌড়ে পালিয়ে গেছে। আমি 90 সাল থেকে কোনো দৌড় দিতে পারি না, পায়ে সমস্যা, এক নাম্বার। আমি ছিলাম ওই দিন বরিশাল ইবাদুল্লাহ মসজিদের মাহফিলে, মামলা হলো ককটেল মেরে পালিয়েছে। আমি খোদার কসম করে মাঝ রাত্রিতে আপনাদেরকে বলছি, আমি এখনো পর্যন্ত ককটেল চর্ম চোখে দেখি নাই। তালিম, ওয়াজ, তরবিয়ত, এই যে আমি আপনি করে চিল্লাইতেছি, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান। এই দেশের মৌলবীরা এই কথাগুলো বলে, এই কারণেই বেঈমান যারা ওরা আলেমকে জেলখানায় আটকায় রাখে। সালামের লাঠি পাথর বাড়ি দিলে পাথর ফাইটা পানি বেরিয়ে যায়, মুজিজা। হাতের লাঠি কাঠের টুকরা ছাইরা দিলে সাফ হয়ে যায়, মুজিজা। সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না, কিন্তু ঈসা ডাক দিলে মরা মানুষ দ্বারা ঈসা নবীর সাথে কথা কয়, মুজিজা। আল্লাহু আকবার জোরে বলেন। মাছের পেটে কিছু যাবে, হজম হয়ে যাবে, সাধারণ নিয়ম। কিন্তু 40 দিন ইউনুস মাছের পেটে হজম হয় না, বাইরে এসে যায়, মুজিজা। সাধারণ নিয়ম, ইশারায় কোনোদিন আকাশের চাঁদ 2 টুকরা হয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়ায়া আকাশের দিকে ইশারা করে চাঁদকে বলে 2 টুকরা হয়ে যা, ইনশাআল কামার, সাথে সাথে ইনশিকাকে কামার হয়ে যায়, চাঁদ 2 টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। মুজিজা নবীর দ্বারায় এরকম প্রকাশ পায়। তবে শর্ত হলো মুজিজা বলতে হইলে এই কর্মকাণ্ডকে দাওয়ায়ে নবুওয়াত সাথে থাকতে হয়। তাইলে ইসলামের পরিভাষায় এই কর্মকাণ্ডকে মুজিজা বলা হয়। আমার পরিচিতর ভিতরে একজন ন্যাংটা বাবার কাছে মুরিদ হয়েছে। ন্যাংটা বাবা বুঝছেন, যে পীরের গায়ে পাঞ্জাবি তো নাই, লুঙ্গিও নেই, এরা আবার পীর, কামেল পীর। আমি তাকে বললাম, ওই মগা, এর কাছে মেরে দিয়েছিসকে? চরমনি যাইতি, উজানি যাইতি, যাত্রাবাড়ি যাইতি, ঢালকানগর যাইতি, কত ভালো ভালো জায়গা আছে, শহীদ গেছিসকে? আমার কয় কি, আমার পেশার অনেক মুজিজা। এখন প্রশ্ন হলো, আপনারা যারা তাদেরকে বলছি, প্রশ্ন হলো ওই কথা কেন বলছে জানেন? কয়েকদিন পরে আপনার ছেলে এটা বলবে। যখন আপনার ছেলেকে আপনি এটা শিখাইবেন না, নবী চিনাইবেন না, মুজিজাও চিনাইবেন না, তখন আপনার ছেলে জাদু দেখাও বলবে, জাদুঘরের অনেক মুজিজা, এটা বলবে। কি পরিভাষা চিনাইছিলেন? মুজিজা কাকে বলে শিখান তো নাই, নবী কাকে বলে তাও শিখান নাই। কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না, তাও শিক্ষা দেন নাই। এই কারণে কাদিয়ানীকে নবী মনে করে। 22 দিন রিমান্ডে ছিলাম। শেখ হাসিনা দামাত বারকাতুমের মামলা, আমি আয়াত করছি, শুধু একটা কথা কইলাম, যা কইতেছি সব ভূমিকা, একটা কথা বলার জন্য আয়াত করছি। শেখ হাসিনা দাওয়াত বরকত আমার মামলা দিছে 10টা। তার ভিতরে একটা মামলা হলো উত্তর গেটে বাইতুল মোকাররমে ককটেল মেরে আইয়ুবী দৌড়ে পালিয়ে গেছে। আমি 90 সাল থেকে কোনো দৌড় দিতে পারি না,
পায়ে সমস্যা, রিউমেটিক আর্থ্রাইটিস। 1 নাম্বার, আমি ছিলাম ওই দিন বরিশাল ইবাদুল্লাহ মসজিদের মাহফিলে, মামলা হইল ককটেল মেরে পালিয়েছে। আমি খোদার কসম করে মাঝ রাত্রিতে আপনাদেরকে বলছি, আমি এখনো পর্যন্ত ককটেল চর্ম চোখে দেখিনি। আমি না, মৌলবীরা কেউই দেয়নি। হ্যাঁ, পত্র পত্রিকায় ককটেল দেখছি, সচক্ষে ককটেল দেখিনি। এই মামলাগুলোতে আবার রিমান্ড হয়েছে 22 দিন। আশ্চর্য বিষয় হলো, এর ভিতরে এক পুলিশ অফিসার আমাকে বলে, কাদিয়ানি নাকি আসলে কাফের? কিরকম লাগে তখন, মনটা তো চাইতেছিল তখন যে নাকে একটা ঘুষি দিয়ে নাকের বদনা খুলে আনাই, কিন্তু কিছু তো বলার কায়দা নাই, কারণ কিছু করলে তো আমারে মারবো গুলি। আমি শেষ বেলায় তাকে খতমে নবুয়ত বুঝালাম, এই কারণে নাকি হুজুর? হয় এই কারণে, নবীর পরে আসলে নবী নাই। এই 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 অনেক লম্বা কথা তার সাথে। তখন আমি মনে মনে ভাবলাম, তুই হলো পাড়া, আর তোকে পাড়া বানাইছে আরো কিছু পাড়া। তুই বিসিএস ক্যাডার হলি, দুনিয়ার এত কিছু শিখলি, কাদিয়ানি কাফের কেন এটা তুই জানিস না? মনে মনে করি, এখন যদি ইউসুফ নবীর মতো আমি কিছু হইতাম রে, তোরে একেবারে তোরে কাদিয়ান পাঠিয়ে দিতাম, কারণ 17 কোটি মুসলমানের মাটির কোন পুলিশ অফিসার হওয়ার যোগ্যতা তো দূরের কথা, মেথর সুইপার হওয়ার যোগ্যতা তোর নাই। এই ইসকন যে স্লোগান দিছে, মারহাবা ওয়াইস মাররা ওয়াইস, ইসকনকে চিনাইতে না চিনাইলে আপনার ছেলে চিনবে না, খোদার কসম চিনবে না। আরেকটা কথা ফাঁক দিয়ে বলি, ওয়াজ তো অনেকেই করছে 2 দিন, আমি একটু গল্প বলি। আরেকটা কথা হলো তালিম, ওয়াজ, তারবিয়ত। এই যে আমি আপনার করে চিল্লাইতেছি, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এই দেশের মৌলবীরা এই কথাগুলো বলে, এই কারণে বেঈমান যারা ওরা আলেমকে জেলখানে আটকায় রাখে, কারণ ওরা মুমিনের জমিনে ভিন্ন কিছুর চাষাবাদ করতে চায়। অথচ এই যে বয়ান করতেছি, আপনাদের কিছু বুঝাইতেছি, আপনার যুবক ছেলেটা এখানে বসে আছে, সে শুনতেছে। এই যে ট্রেন আপ করা, এইটা করলে একটা বিরাট ভালো হয়ে যায়। আমি আমার এক মুসল্লির বাসায় গেছি, এই উত্তরাতে, আপনাদের উত্তরাতে দাওয়াতে গেছি। দাওয়াতে যায়, ঘরে ঢুকেই ড্রয়িং রুমে সামনে ডান পাশে সুন্দর একটা ট্রের ভিতরে কালারিং সুন্দর কিছু দানা রাখা। আমি মনে করলাম যে এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ভিতরে এটা আছে, এরকম একটা কিছু রাখছে। কি আমি হাত দিয়েছি, আমার ধরবো, মনে করি হুজুর ধরেন না, আমি কিনেছি এটা বিড়ালের টয়লেট। কি এটা বিড়াল ওনার বাসায় যে ট্রেন করা যে বিড়ালটা আছে, ওর টয়লেট এটা। ওইখানে হাগু করে, মুতু করে, এরপরে সুন্দর করে ঢেকে রেখে যায়, নিজে আবার ঢেকে রেখে যায়। ওর এত ট্রেন করা, ট্রেন আপ এত,
প্রশিক্ষণটা এত ভালো যে ওর ওর যে মলমূত্র এটা কাউকে ওর দেখতে দেবে না, সুন্দর করে ঢেকে দেয়। এবং ওই জায়গায় পেশাব পায়খানা করে, অন্য কোথাও করে না। ওর হাগুমতি ধরলে এই ফ্ল্যাটটা নষ্ট করে না, ওখানে যাই করে। ওর শোয়ার একটা সুন্দর দেখলাম জায়গা আছে, এই খাটের ভিতরে ও শয়, মানে ট্রে আছে, এটার ভিতরে শয়, খাবারের সুন্দর আয়োজন আছে। আরাম কোথায় করবে, ওর খেলার আমার বারান্দায় ওর একটা খেলার জায়গা করে রাখছে, ও বল দিয়ে খেলে, ওখানে একা একাই খেলে। জিজ্ঞাসলাম দাম কিরকম, লাখ লাখ, লাখের উপরে, দুটো বিড়াল লাখের উপরে দাম। দুজন সুন্দর খেলে, আমি লাভ কি? লাভ হলো এটা প্রশিক্ষণ করতে। ও আপনি যদি মন খারাপ থাকে, ও আপনার চেহারা দেখলে বুঝবে আপনার মন খারাপ, এমন কাণ্ড আপনার সামনে ঘটাইব যে আপনি হেসে দিবেন। মাশাআল্লাহ, প্রশিক্ষণ দিয়ে যদি বিড়ালকে মনোরঞ্জনের উপযুক্ত করা যায়, মানুষ যদি বিড়ালকে মনোরঞ্জনের উপযুক্ত করতে পারে, বাঘকে যদি সুইমিংয়ে সাঁতার কাটাইতে পারে, অথবা বনের হিংস্র প্রাণীকে যদি বেডরুমে তার সাথে শুয়ে গলাগলি এবং তার সাথে প্রেম ভালোবাসা প্রকাশ করতে পারে, প্রশিক্ষণ যদি প্রাণীকে এত উন্নতি দেয়, যাদেরকে আল্লাহ অল্প আকল দান করেছেন, ইনসানকে শ্রেষ্ঠ নিয়ামত লা হুদুদ আকল দান আল্লাহ তাআলা করেছেন। এই মানুষকে আসমানি জ্ঞান দিয়ে ট্রেন আপ করলে সে শুধু উড়ে বেড়ায় না কবুতরের মতো, সে আল্লাহর জান্নাতে চলে যায়, সে জিনের চাইতে ফেরেশতার চাইতে শক্তিশালী হয়ে যায়। মাটির তৈরি মানুষ যে ইবাদতের ট্রেন আপের মাধ্যমে জিন্নাতের চাইতেও শক্তিশালী হয়, তার দলিল আল্লাহর কোরআন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, হয়তো কালেমা পড়বি নয়তো মরবি, দুইটা কথাই ছিল। কথা আইমু, কিন্তু আমি রানী বিলকিস মশওয়ারা করে দেখছে আইলে সমস্যা, রাষ্ট্র তছনছ হবে, চলো আমরা যাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেছে, সুলাইমান নবী ইনস জিন যারা ওনার উম্মত আছে, নবীর মুজিজা না, উম্মতের কারামত বেটা, বলতেছেন কি রানী বিলকিসের আজব সিংহাসনটাকে কত অল্প সময়ে কে আমার রাজ্যে আমার পাশে আনতে পারবে। কোরআন বলে সেখানে ইফরিত নামক জিন ছিল, সে কয় বসার থেকে উঠবেন আর বসবেন তো আইন না হালাই দেব। হযরত সুলাইমান বলে আরো কম সময় কে পারবা। এইখানে ছিল এমন একজন মানুষ যার কাছে ইলমুম মিনাল কিতাব, সে বিজ্ঞানী না, সে আলিম দিন, তার কাছে ইলমের আমল। আপনি আপনার চোখের পলক নিবেন, এর ভেতরে নিয়ে আসবেন, এবং সে আল্লাহর ফজলে চোখের পলকে বিলকিসের সিংহাসনকে সুলাইমান নবীর পাশে হাজির করে দিল। যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইটা কোনো মানুষের বদনি শক্তি নয়, এটা একটা মানুষের সাধনা ও ইবাদতের শক্তি। আর এই মানুষটা যদি নবী হয় তাহলে তো কোনো কথাই নেই, আরশে আছে। যেমন আমাদের নবীজি গেছেন কোথায়, সাহারিছেন, কই গেছেন? মুহাদ্দিসের দেহলবি কেউ জিনদের রাজ্যে রয়ে গেছে, এটা ওনার ইলমি আমলি কামাল। হযরত থানবী বলেন ওনার ইলমের কারণে আল্লাহ ওনাকে সম্মান দিবেন, তাই জিনের রাজ্য নিয়েছেন। হাকিম জিন যিনি, তিনি বলে ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলবি, আপনিও মুসলমান আমরাও মুসলমান, আপনি আখিরি নবীর উম্মত আমরাও আখিরি নবীর উম্মত।
আপনিও ইসলাম মানেন, আমরাও ইসলাম মানি, মুসলমান। আপনার জন্য যেমন শরীয়ত আছে, আমাদের জন্য শরীয়ত সমান সমান, আমরা মুসলমান। আপনি যে একজন জিনকে বাড়ি দিয়ে মারলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে আসামি করে দাঁড় করাবে, তখন আপনি কি বলবেন? যদি বলে জিন মারলা কেন, এর চেয়ে কি এটা ভালো নয় দুনিয়ার অপরাধের বিচারটা দুনিয়ায় হয়ে যাক। মুহাদ্দিসে দেহলভী উঁচু পায়ের বুজুর্গ ছিলেন, তিনি বললেন ময়দানে মাশারে বেইজ্জত হতে চাই না, দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক। কারণ হলো মুহাদ্দিসে দেহলভী শুনেন, একটা ভালো জিনকে আপনি মেরেছেন। এই বাদশাহ আমাদের মুসলমানদের বাদশাহ, তিনি তার সন্তানগুলাকে হাদিস পড়ার জন্য আপনার কাছে পাঠায়, কারণ আপনি নায়েবে নবী, নবী তো আর নাই, তাই আমরা নায়েবে নবীর কাছে পড়তে যাই। ওনার সন্তানটা আপনার কাছে পড়তে পাঠাইছে, দুষ্টমি করে একটু সাপের আকৃতি ধরেছে, আর আপনি কিনা তাকে বাড়ি দিয়ে মারলেন। কিসাস কায়েম হলে বাদশার দিল শান্ত হয়ে যাবে, আপনিও নাজাত পেয়ে যাবেন। মুহাদ্দিসে দেহলভীকে যখন এভাবে লেকচার দিতেছে বিচারপতি, ঠিক ওই সময় জিনদের ইজলাসের ভিতর থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়িয়ে বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় বিচারপতি সাবধানে বিচার করো, আমি নবীর সাহাবী, নবীর কাছ থেকে নিজের কানে জিনদের আহকাম শুনেছি। আল্লাহর রাসূল বলেছেন, কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতি ধারণ করার কারণে না চিনে তাকে কেউ যদি হত্যা করে, তাহলে এটা হত্যা হবে না, এটা দুর্ঘটনা হবে। একটা দুর্ঘটনার কারণে অলির ছেলেকে ফাঁসির আসামি বানানো মোটেই বৈধ নয়। সোনার পালকিতে চড়া জামানার বড় আলিম মুহাদ্দিসকে তার বাড়ি ফিরিয়ে দাও। আলিমের বেইজ্জত হইলে খোদার গজবে কিন্তু তোমাদের মহল তছনছ করবে। সাথে সাথে বাদশা নির্দেশ দিল, মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায় তাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসো, কারণ নায়েবে নবীর সাথে বেআদবি মানে নবীর সাথে বেআদবি। দুঃখজনক অদৃশ্যের জিনেও এটা বুঝলো, কিন্তু হাসিনা আর তার দোসররা এটা বুঝলো না। ইস্তেমার মাঠে, পাক পবিত্র জমিন, যেখানে লাখো মানুষ একসাথে ঘুমায়, নিজের অজান্তেও ঘুমন্ত মানুষের পায়ে পাড়া দেয় না, এই ইস্তেমার মাঠে আলেমের গায়ে, মুবাল্লিগদের গায়ে রক্ত ঝরালো, পিটিয়ে মানুষ শহীদ করলো। এই আওয়ামী লীগ ইমামের কথা বলার কারণে শাপলা চত্বরের মাসুম মাসুম তালবে ইলমদেরকে গুলি করে হত্যা করলো, লাশ গুম করলো। রাজপথে সত্যের স্লোগান নিয়ে দাঁড়িয়ে থাকা আবাবিল ছাত্র জনতাকে গুলি করে হত্যা করলো। তাদের বুঝি বিচার নেই, তাদের বিচার হবে, তাদের বিচার আল্লাহ করবে। শুধু আল্লাহ করবে তা নয়, বহু হাসিনা বারবার খালি বলো আইতাছি আইতাছি, আয়া পড়ো, বিচার করবো আমরা তোমার। ভারতের দালালেরা, ফেসিবাদের দালালেরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, এই সমস্ত হুমকি ধামকি দিয়ে লাভ নাই। যারা আওয়াজ করে বলেন ঠিক না, ঠিক করে বলেন। আগে যখন মাহফিলে যেতাম, একটু গল্প শুনে, এই গল্প মসজিদে করা যায় না, তো এই মাহফিলে করতেছি। মাহফিলে গেলে আওয়ামী লীগের ওয়ার্ড নেতাও যদি মাইক পেত, তাহলে উনি ওয়াজ করতেন। তবে ওনার ওয়াজ আর আলেমের ওয়াজের ভিতরে একটু তফাৎ আছে।
আলেম বলে আল্লাহ রসুল ইমানের কথা, উনি বলতে হাসিনার কথা, যে আমার নেত্রী প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আমার নেত্রী এশরাকের নামাজ না পড়ে জানামাজ থেকে উঠে না, আমাদের নেত্রী ডেইলি কোরআন পড়ে 5 পারা, আমাদের নেত্রী এই পর্যন্ত জামা পড়ে ঘোমটা দিয়ে হিজাব পরে চলাফেরা করে, এগুলো বলতো। আরো কত কিছু বলছে, এত কিছু বললাম তো পালায়া যাও কেন? ছাত্র জনতা যে গণভবন ঘেরাও করলো, আগেই হেলিকপ্টারে চলে উড়ে চলে গেল, ভালোই করছেন বুবু, গেছেন ভালো হয়েছে, কিন্তু যাইয়া তো আর একটা নতুন ইতিহাস করছেন। আপনার মতে এইভাবে কোনো মানুষ পালায়া, কোনো নেতা পালায়া গেছে ইতিহাসের পাতায় তালাশ করে পাওয়া যায় না। নতুন একটা ইতিহাস লিখছেন। তবে সাহস করে যদি বসে থাকতেন, তাহলে আমাদের মনে হয় ছাত্র জনতার উপরে বুলেট মারছেন আর তা করে কইছেন রাজাকার, এ করে কি মোল্লা পাইছেন আপনি? মৌলবীরে 72 সাল থেকে রাজাকার কোন কিচ্ছু কয় না, আরে ছাত্র করে কইছেন রাজাকার। খালি যদি বইয়া থাকতেন আপনি রাজাকার বইলা ওখানে, তাইলে গণভবনের চতুর্দিকের দেয়ালের ইট দেখে বোঝা যায় ওরা যেমন ইট খুলেছে, আপা আপনারে পাইলে আপনার গায়ের চামড়া তুলে ফেলতো, চামড়া খুলে ফেলতো। ভাগ্য ভালো হইয়া গেছেন না। কার আসার লিগে, বিচারের লিগে, তাই তো শোনেন। তাহলে এই যে আমার কথা প্রায় লাস্ট প্রান্তে আসছে, জিনকে ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। যদি জিন ভালো হয়, সে সাহাবী হয়, তাবেঈ হয়, তবে তাবেঈ হয়, হাফেজ হয়, ইলম শিখা আলেম হয়, ইবাদত কইরা সালিহিন হয়। আর যদি খারাপ হয়, সেটা ইবলিস শয়তান হয়। ঠিক সেম মানুষ নামে জন্মাইলেই শ্রেষ্ঠ মানুষ হয় না। যদি লিয়াবুদুন ইবাদত করে, তাহলে সে জিনের চাইতে দামি হয়, জিনের চাইতে শক্তিশালী হয়, ফেরেশতার চাইতে দামি হয়। আর যদি ইবাদত না করে ধান্দাবাজ মুসলমান হয়, এটা শয়তানের বন্ধু হয়। কখনো কখনো খালাতো ভাই মামাতো ভাই হয়, আর কখনো কখনো এই শয়তানটা ইবলিসের চাইতে বড় শয়তান হয়। কারণ ইবলিস খোদা দাবি করে নাই, মানুষ খোদা দাবি করেছে। ইবলিস নবী দাবি করে নাই, কাদিয়ানী নবী দাবি করেছে। ইবলিস ইমাম মাহদী দাবি করে নাই, কাদিয়ানী ইমাম মাহদী দাবিদার হয়েছে। ঠিক না ঠিক করে বলেন, এটা ইবলিসের চাইতে বড় শয়তান হয়। এই কারণে জাতি, আপনারা যদি চান আপনার সন্তানটা ইনসান হয়, হয়তো কোরআন দিয়া ইনসান বানাইবেন, তাছাড়া তাবলীগ দিয়ে ইবাদত করাইয়া তাকে মানুষ বানাইবেন। রাস্তা দিত আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। হয়তো কোরআন দিয়ে তাকে মানুষ বানাইবেন, তাহলে সে হবে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সে হবে শ্রেষ্ঠ মানুষ। আর যদি কমস কম রবের দয়া মায়া পাওয়ার উপযুক্ত একটা মানুষ বানাইতে চান, তাহলে তাবলীগে মুফতি সাহেব বানায় না, তাবলীগে মাওলানা সাহেব বানায় না, কিন্তু একজন মুমিন সন্তানকে ইবাদতের উপযুক্ত মুমিন বানায়, তাহাজ্জুদ পড়ার মুমিন বানায়, আওয়াবিন চাষ করার মুমিন বানায়, ইবাদত করার মুমিন বানায়। মানুষ যখন ইবাদত করা শিখে, মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। সুতরাং কোরআনওয়ালা মাদ্রাসা হেফাজত করে জাতির শ্রেষ্ঠ মানুষ বানানোর ধারাবাহিকতাও দরকার। আর
মানুষকে মানুষ বানাইতে, ইবাদত শিখাইতে তাবলীগও দরকার। যারা মনে করে তাবলীগ হইলেই চলবে, মোল্লার নামে মামলা দিয়ে, তাদের বুঝো সহিহ না। আর যারা মনে করে মাদ্রাসা হইলেই চলবে, তাবলীগ লাগবে না, তাদের বুঝো সহিহ না। উভয়টাই লাগবে, ইনসান হতে হলে উভয়টাই লাগবে। যদি বুঝে থাকেন তাহলে বলুন আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, যেই তাবলীগে আলেম ওলামা নাই, এমনি করে গান, যেই তাবলীগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ইনশাআল্লাহ আর সন্তানদেরকে ঈমান আর আমল শিখাইতে তাবলীগের এই কাজকে উলামায়ে কেরামের নিগরানিতে আরো ব্যাপক করার আহ্বান জানিয়ে আগামীর ইজতেমাকে সফল করার দাওয়াত দেই। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো সময় আলেম ওলামা তাবলীগের নামে যে আহ্বান করবে, আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে আওয়াজ করে বলেন আমিন। শেষ কথা, দোয়া তো করবই, এত আগে দোয়াকে একটা লাস্ট এন্ড ফিনিশিং কথা। হ্যাঁ, না কতক্ষণ থাকবেন? 1 ঘন্টা একটা কিছু হইল না, তাহলে কয় ঘন্টা থাকবেন? হ্যাঁ, 2 ঘন্টা রাজি, 3 ঘন্টা বুঝা করেন কিন্তু ফজর পর্যন্ত রাজি, বুঝা কইছেন তো? থাকবেন তো? আপনারা থাকেন, আমি যাবো। ঠিক আছে, শেষ কথা হলো বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। তিনি সব দলের নেতাদেরকে একত্রিত করে ভারতকে বিরোধী দিয়েছেন। আরেকটু ধন্যবাদ জানাবো, সেটা হলো এই ইসকন যারা আমার মুসলমানকে কুপিয়ে জবাই করে হত্যা করে শহীদ করেছে, তার বিচার করেন, তাড়াতাড়ি বিচার করেন। আর আগামী দিনে যারা মসনদে আসবেন তাদেরকে বলবো হাসিনার মতো বিপদে পড়েন না, অথবা আওয়ামী লীগের মতো বিপদে পড়েন না। মোটে গেলে আওয়ামী লীগ নাই, এখন সব তাবলীগে গেছে। হ্যাঁ, সব তাবলীগে চলে গেছে, নাই এখন। আপনি এরকম হয় না, সামনে আবার আপনারা যারা আইতেছেন আপনারা তাবলীগে যাওয়ার ভাও করেন না। আর যারা আওয়ামী লীগ করতে তারা এত বুজুর্গ, এখন ওনারা সবাই বোরকা পরে চলে এবং আপনি ইজ্জত নিয়ে চলে, ঘরের বাইরে যায় না। অথচ আল্লাহ পুরুষদেরকে বাইরে যাওয়ার অনুমতি দিছে, এরা যায় না। কারণ হলো আকাম এত করছে, বাইরে গেলে থুথু মাইরা বঙ্গোপসাগরে পাঠাই দিব সবগুলো, এই জায়গায় যায় না। সামনে যারা আসবেন তারাও এমন কিছু করবেন না, একজনকে দিল্লি যেতে হলো, আপনাদেরকে যেন ওয়াশিংটন চলে যেতে না হয়, এটা হুঁশিয়ারি জানাই, খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ বলেন, আর আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। Voice of Islamic TV. Subscribe now.